হ্যালো, গুড মর্নিং। এটা হচ্ছে মায়ের বাড়িতে পরের দিন, ভীমা একাদশীর পরের দিন, দ্বাদশীতে 30 তারিখ। তো দেখো সকাল সকাল উঠে গেছি, আর এত ভোর অন্ধকার আছে। 5টা, 4:30, 5টা উঠেছি। উঠে পরের দিন পারনা ছিল, তো আর হিয়ারিংয়ের ডেট ছিল, তো মা রান্না করে ফেলেছে, তাই শাকন্য তো খেয়ে নিয়েছি একটু অন্ধকার থাকতে। তারপর আমরা রেডি হয়ে, আমাদের কিছু ভাই বোনের ডাক পড়েছিল, তো আমরা চলে গেছি। আর এটা হচ্ছে আমার মায়ের উঠোন, সেটাই আমি দেখাচ্ছিলাম। তো রেডি হয়ে অপেক্ষা করছি যে এদের ঘর থেকে বেরোচ্ছে। আর এই যে আমরা গাড়িতে উঠে গেছি। এটা হচ্ছে দাদার ছেলে, বৌদি, এটাও একটা বোনের ছেলে, সব কাকা জ্যাঠার ভাই বোন মিলে আমরা সবাই যাচ্ছি। আর এখানে আমরা দুজন আছি, বাচ্চু আর আমি, মানে এটাও একটা কাকার মেয়ে। তো আমরা যখন যাচ্ছি খুব ঠান্ডা। তারপরে এই যে আটে আমাদের দুলদুলের ব্রিজ। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হিয়ারিংয়ের ওখানে। এতটা লাইন পড়েছিল আর পা ব্যথায় শেষ হয়ে যাচ্ছিলাম রোদের মধ্যে। তারপরে একটু যাওয়ার সময় ভিডিও করে দেখাচ্ছিলাম আমাদের এরকম ছোটো ছোটো নদী পার হতে হয় বোটে করে করে। তারপর সবাই সূর্যমামা উদয় হচ্ছিলো, তারপরে উদাস মনে বসেছিলাম। এবার এই জায়গাটায় হিয়ারিংয়ের ডেট হচ্ছে, তো কত লাইন দেখো, শুধু সেটাই দেখাচ্ছিলাম। অনেকক্ষণ লাইন দেওয়ার পরে, 3-4 ঘন্টা লাইন দেওয়ার পরে এখানে আবারও একটা লাইন ছিল। তারপর কাজ কমপ্লিট করে আমরা একটু বসে জল টল খেয়ে তারপর আবারও গাড়ি করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে নাইটি পরে নিয়েছি, স্নানও করে নিয়েছি। এবার আমি কলা পাতায়, আমাকে মা ভাত দেবে, আমি ভাত খেয়ে নেবো। তো এই যে ভাত দিয়েছে, শাকন্য আর কি নিরামিষ রান্না করেছিল। পুকুরের সামনে ঘাটে বসে বসে খাচ্ছি। এই যে খাচ্ছি, এটা যে কী শান্তি! নিরামিষ খাও যা খাও, মায়ের বাড়িতে যে শান্তি, মানে বাপের বাড়িতে যে শান্তি, সেটা কোথাও পাবে না। তো খেয়ে নিচ্ছে, আর এই যে কুক কেটে দিচ্ছি। তো ভীষণই ভালো লাগছিলো, কিন্তু কষ্টটা হচ্ছিলো, এত গাড়ি জার্নিং করছিলাম বলে খুব কষ্ট হচ্ছিলো, পায়ের মধ্যে টস টস করে ব্যথা। তারপরে রাত্রিবেলা মা আমার জন্য একটা পিঠে করছিলো, তো অনেকটাই পিঠে করেছিল। তার আমি শুয়েছিলাম এই যে খাটে, রান্নাঘরে আমাদের একটা খাট পাতা আছে, তো এই যে শুয়ে শুয়ে মা পিঠে করছিলো। তারপর পিঠে হয়ে গেছিলো, আর আমি শুয়েছিলাম, আর এত কষ্ট হচ্ছিলো। তারপর খাচ্ছিলাম।